মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের ঘনঘটা। একদিকে পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম বড় নৌসমাবেশ, অন্যদিকে ওয়াশিংটন থেকে আসা একের পর এক চরমপত্র। 2003 সালের ইরাক আক্রমণের পর এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির এমন আস্ফালন আর দেখা যায়নি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষায় যা একটি বিশাল আর্মাডা, এর লক্ষ্য ইরান। কিন্তু এই রণপ্রস্তুতির মাঝেই আজ জেনেভায় বসছে এক হাই ভোল্টেজ বৈঠক। সংঘাত এড়ানোর শেষ চেষ্টা নাকি যুদ্ধের আনুষ্ঠানিক ঘোষণা? সবার নজর এখন সেদিকেই। জেনেভায় বৃহস্পতিবার তৃতীয় দফায় পরোক্ষ আলোচনায় বসছেন যুক্তরাষ্ট্র ও ইরানি কর্মকর্তারা। ডোনাল্ড ট্রাম্পের তুরুপের তাস জেরেড কুশনার ও বিশেষ দূত স্টিভ উইটকফ মুখোমুখি হচ্ছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির। যদিও সরাসরি কথা হবে না, ওমানের মধ্যস্থতায় চলবে এই দর কষাকষি। ট্রাম্প বলছেন তিনি কূটনীতি পছন্দ করেন, তবে তা হতে হবে তার শর্তে। ইরানকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ না করলে হামলা অনিবার্য। স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে ট্রাম্পের দাবি, ইরান এমন ক্ষেপণাস্ত্র বানাচ্ছে যা যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম। মাত্র 8 মাস আগে ইরানের পরমাণু স্থাপনায় বোমা হামলার পরও ট্রাম্প কেন এখন আবারও সামরিক পদক্ষেপের কথা বলছেন তার স্পষ্ট ব্যাখ্যা তিনি দেননি। তবে বিশ্লেষকরা বলছেন এর পেছনে কাজ করছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর চাপ। নেতানিয়াহু চান তেহরানে শাসন ব্যবস্থার পরিবর্তন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এরই মধ্যে এ নিয়ে কংগ্রেসের শীর্ষ নেতাদের গোপন ব্রিফিং দিয়েছেন, যা পরিস্থিতির গুরুত্বকেই ফুটিয়ে তুলছেন। এমন বাস্তবতায় পিছু হটতে নারাজ তেহরান। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সোশ্যাল মিডিয়ায় সাফ জানিয়েছেন তারা পারমাণবিক অস্ত্র তৈরি করবেন না, তবে সার্বভৌমত্ব বিসর্জন দিয়ে কোনো চুক্তিও করবেন না। ইরানের দাবি তাদের অর্থনীতি পঙ্গু করে দেওয়া নিষেধাজ্ঞাগুলো আগে তুলে নিতে হবে। ট্রাম্প যেখানে বিপ্লবী গার্ড বা খামেনির ক্ষমতাচ্যুতির ছক কষেছেন, সেখানে ইরান হুমকি দিয়েছে হামলা হলে মধ্যপ্রাচ্যে থাকা প্রতিটি যুক্তরাষ্ট্রের ঘাঁটি এবং ইসরায়েল হবে তাদের লক্ষ্যবস্তু। হামাস, হিজবুল্লাহ আর হুতিদের নিয়ে গড়া প্রতিরোধের অক্ষকে ব্যবহার করে তারা পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। পেন্টাগনের ভেতরেও বাড়ছে উদ্বেগ। জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান সতর্ক করেছেন ইরানের উপর হামলা হবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ, যা আমেরিকাকে আরেকটি দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়িয়ে ফেলতে পারে। যদিও ট্রাম্পের অনুগত জেনারেলরা একে সহজ জয় হিসেবে দেখছেন। মিত্র দেশগুলো শঙ্কিত, কারণ কেবল বিমান হামলা দিয়ে একটি দেশের নেতৃত্ব পরিবর্তন করা সম্ভব নয়, যার তিক্ত অভিজ্ঞতা আমেরিকার আগেও হয়েছে। জেনেভারে বৈঠক সফল হলে হয়তো বিশ্ব এক ভয়াবহ সংঘাত থেকে রক্ষা পাবে, কিন্তু আলোচনার টেবিল ব্যর্থ হলে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশিত আর্মাডা হয়তো পারস্য উপসাগরকে আগুনের কুণ্ডলিতে পরিণত করবে। কূটনীতি নাকি যুদ্ধ, সিদ্ধান্তটি নিতে হয়তো লাগবে কয়েক ঘন্টা। তানাজা আফরিন, প্রতিদিনের বাংলাদেশ।